হ্যাঁ, ঠিকই দেখেছো। সিক্রেট মশলায় টেস্টি ঘুগনি, দুর্দান্ত স্বাদ, একদম পুরো ধাবা স্টাইলে। তো সেই গোপন মশলাটাকেই অবশ্যই ভিডিওটা তাহলে পুরো দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে যে কিভাবে আমি এই ঘুগনিটা তৈরি করলাম। খুব একটা যে বেশি সময় লাগে তা না, আবার খুব যে মানে অল্প সময় লাগে সেটাও না, মোটামুটি যেমন তোমাদের ঘুগনি করতে টাইম লাগে সেই রকমই টাইমটা লাগে কিন্তু। তো ওভারনাইট তোমরা ঘুগনিটা ভিজিয়ে রাখবে, মটরটা ওভারনাইট ভিজিয়ে রাখলে কি হয়, জিনিসটা ভালো করে কিন্তু মানে ভিজে যায়। তো তারপরে কিন্তু যেরকম বেসিক মশলা লাগে ঘুগনি করতে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, সেই রকমই কিন্তু আমি মানে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আর আমি জিরে ধনে কোনো কিছুই অ্যাড করছি না, শুধুমাত্র টমেটো দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এইটাই দিয়েছি। দিয়ে মশলাটা কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। তার সঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম দুটো আলু। আর নমস্কার, আমি পারমিতা, কলকাতা থেকে। তো তারপরে কিন্তু প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, আমি এটা করছি কিন্তু প্রেশার কুকারে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন, সাদা জিরে দিয়ে কিন্তু এখন মশলাটা ঢেলে দিলাম। তো মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে নেবে যাতে কাঁচা গন্ধটা না লাগে, কিন্তু মশলাটা যেন একদমই না পোড়া পোড়া হয়ে যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখবে। মশলা কিন্তু হালকা একদম নাড়াচাড়া করবে, খুব যে বেশি তেল দিতে হয় সেটাও না, অল্প একটু তেল দিয়ে আমি কিন্তু পেস্টটা দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে দেখো পুরো পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে হালকা একটু এদিক ওদিক নাড়াচাড়া করেই কিন্তু আমি দিয়ে দেবো ঘুগনির মটরগুলো, যে ওভারনাইট যে ভেজানো ছিল যে মটরগুলো, সেটাই কিন্তু আমি এবার দিয়ে দেবো। আর এখানে দেখো আজকে কিন্তু আমি আলুটাও ভেজে নিইনি, কিন্তু তাও দুর্দান্ত লাগে এটা খেতে। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো। আর সিক্রেট মশলাটা কি সেটাও অবশ্যই বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো পুরো কিন্তু আমি দিয়ে দিলাম আলু, তারপরে হচ্ছে মটর, সবগুলো কিন্তু একসঙ্গে দিয়ে আমি কিন্তু সিটি দিয়ে দেবো। এটা কিন্তু করতে একদমই ঝামেলা নেই, আর তোমাদেরকে খুব ইজি প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা দিয়েছি, মানে খুব একটা ছোটও ছিল না আবার যে ভীষণ বড় ছিল সেটাও না, মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু একটা দিয়েছি। 3-4 কোয়া রসুন দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল। দেখো ওই মিক্সির যে কৌটোটা আছে ওইটা ধুয়েই কিন্তু আমি জলটা দিয়ে দিলাম, ওর মধ্যে মশলা লেগেছিলো সেই জন্য ওইটা ধুয়ে জল দিলাম। আর একটু মনে হচ্ছে আমার জল লাগবে, তো সেই জন্য কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু পুরো ধাবা স্টাইলের যে হয় না যেরকম ঘুগনিটা, সেরকমই কিন্তু হবে, খুব একটা ঝোল ঝোল হবে না, ঘনই হবে। আর মটরটা না যখন তোমরা সিটি দেবে একবারে গলিয়ে দেবে না, তাহলে কিন্তু ঘুগনির টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা একটু শক্ত শক্ত রাখবে, তাহলে কিন্তু দেখবে ঘুগনির টেস্টটা ঠিক থাকে। পুরো গলে গেলে না একদম পুরো মানে ক্ষীর ক্ষীর মতন যে গলে যায়, সেটা কিন্তু টেস্টটা ভালো আসে না। তারপর আমি দেখো দিয়ে দিলাম নুন আর হলুদ। এর মধ্যে কিন্তু জিরে ধনের গুঁড়ো আমি দিচ্ছি না, ধনে পাতা, জিরে, ধনের গুঁড়ো কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করছি না। দেখো খুব সিম্পলভাবে করছি, কিন্তু খেতে হয় খুব সুন্দর, দুর্দান্ত টেস্ট। এটা কিন্তু লুচি বা পরোটার সাথে বা রুটির সাথেও তোমাদের কিন্তু ভালো লাগবে। এই যে তোমাদের বলেছিলাম না একটা সিক্রেট মশলা দেব, সেটাই কিন্তু এই মশলাটা, এটা হচ্ছে ম্যাজিক মশলা। তো এই মশলাটা আমি দিয়ে দেবো, এখানে আমি দিয়েছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। তো এইটা দিয়ে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। দেখো পুরো 1 প্যাকেট আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা দিয়েই কিন্তু ঘুগনির টেস্টটা পুরো ম্যাজিকের মতন হয়ে যাবে। তো দেখো আমার জল টল দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি প্রেশারে সিটিটা মেরে নেব। প্রেশারটা আটকে সিটি দিয়ে নেব। মোটামুটি আমি দিয়েছিলাম 4টে থেকে 5টা সিটি দিয়েছি। এবার অনেকের প্রেশার কিন্তু এক রকম হয়, সেরকম বুঝে তোমরা তো রান্না করো, সেরকম বুঝে কিন্তু তোমরা সিটিটা দেবে। আমারটাই যেমন 4টে 5টা দিলেই হয়ে যায়, আবার অনেকের 2-3টে দিলেও হয়ে যায়, সে তোমরা বুঝে শুনে দেবে, ঠিক আছে? খুব একটা গলিয়ে ফেলবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে ঘুগনির, বারবারই বলছি। তো এইভাবে কিন্তু রান্না করে একবার খেয়ে দেখো, আশা করি তোমরা ঠকবে না, খুব ভালো লাগবে খেতে। আর এটা লুচি পরোটার সঙ্গে তো দুর্দান্ত লাগে। তো দেখো খুব কি ঝামেলা লাগলো? একদমই কিন্তু ঝামেলা নেই, খুব ইজি প্রসেসে। দেখো আমার কিন্তু সিটিও পড়ে গেল, এইভাবে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখো ঘুগনি কিন্তু রেডি। এর মধ্যে কালারের জন্য তোমরা যদি চাও তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি দিইনি।
আর আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাও অ্যাড করিনি, পুরো কাঁচা লঙ্কাতে আমি কিন্তু করেছি। আর এখন যতটুকুনি জল দেখতে পাচ্ছ এরপরে কিন্তু এইটুকুনি জলও থাকবে না, কারণ এখন সবে গরম গরম নাবিয়েছি। এইটুকুনি জল কিন্তু টেনে নেবে, টেনে নিয়ে একদম ঠিকঠাক মানে ইয়েতে চলে আসবে। তো দেখতেই পাচ্ছ সবে নাবিয়েছি, তো ওই জন্য মনে হচ্ছে যেন একটু মানে জল জল রয়েছে, কিন্তু এই জলটা থাকবে না। তো দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, পুরো লোভনীয় হয়েছে না বলো? তো টাটা।